তো আমরা ক্যাশ পর্যন্ত করেছিলাম। ক্যাশের পরে দেখেন মাত্র কয়েকটা এন্ট্রি আছে। ক্যাশের পরে একটা এন্ট্রির নাম আমরা দেখতে পাচ্ছি কস্ট অফ জেনারেশন অফ ইলেকট্রিসিটি, দেখা যায়? জি ভাই। আচ্ছা, 3000 টাকা। তারপরে বলা আছে কস্ট অফ ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিসিটি 5000 টাকা। তারপরে বলা আছে রেটস এন্ড ট্যাক্স, ম্যানেজমেন্ট এক্সপেন্স, ডেপ্রিসিয়েশন ডেবিট দিকে আছে, মানে এটা ডেপ্রিসিয়েশন এক্সপেন্স এক্সপেন্স বলা নেই, তারপরেও এটা ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। তাহলে আমরা মোট এই যে পাঁচটা এন্ট্রি, একবারে পাঁচটা এন্ট্রি, এই পাঁচটা এন্ট্রি নিয়ে একটু কথা বলি। আচ্ছা বলেন তো, এই যে পাঁচটা এন্ট্রি, পাঁচটাই কি জি ভাই, এক্সপেন্স বা ইনকাম? খরচ। খরচ। তাহলে এই খরচটা হয় আমার রেভিনিউ অ্যাকাউন্টে ডেবিট দিকে বসবে, না হয় নিট রেভিনিউ অ্যাকাউন্টের ডেবিট দিকে বসবে, তাই না? জায়গা তো দুইটা, হ্যাঁ। খরচ বসানো নাকি? তাহলে আমরা যদি রেভিনিউ অ্যাকাউন্টে বসাতে চাই, তাহলে আগে জানতে হবে যে নিট রেভিনিউ অ্যাকাউন্টে কোনটা কোনটা বসে। নিট রেভিনিউ অ্যাকাউন্টে যেটা জি ভাই, বসে না তিনটা আছে। সেগুলোই আমরা রেভিনিউ অ্যাকাউন্টে বসাবো, তাই না? জি ভাই। আচ্ছা, মনে আছে তো সেই তিনটা? হ্যাঁ, ইন্টারেস্ট কি আছে সেই এক্সপেন্স, তিনটা? ডিভিডেন্ড পে। ইন্টারেস্ট এক্সপেন্স, ডিভিডেন্ড পেইড, আর অল ট্রান্সফার, তাই তো? আর হ্যাঁ। রাইট। তাহলে এখানে দেখেন কি বলা আছে এর নিচে, এই যে ইন্টারেস্ট অন ডিবেঞ্চার বলা আছে না এটা? হ্যাঁ, বলা আছে। তাহলে এটাই সেই ইন্টারেস্ট এক্সপেন্স। এক্সপেন্স কেন, দেখেন ডেবিট দিকে আছে। আবার ডিবেঞ্চার মানে ঋণপত্র, ঋণপত্রের সুদ দিতে হয় না পাওয়া যায়? দিতে হয়, খরচ। তাহলে এটা এক্সপেন্স। তাহলে এই সেই ইন্টারেস্ট এক্সপেন্স যেটা আমরা খুঁজতেছিলাম। তো যাই হোক, আমরা এই সিদ্ধান্তটা নিব যে এই যে পাঁচটা খরচ, এই পাঁচটা খরচ নিট রেভিনিউ এর মধ্যে বসে না, তাহলে কোথায় বসে? রেভিনিউ অ্যাকাউন্টে বসে, তাই তো? রেভিনিউ। রাইট। হ্যাঁ। তাহলে দেখেন কস্ট অফ জেনারেশন অফ ইলেকট্রিসিটি 3000 টাকা বসালাম। কস্ট অফ ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিসিটি মাত্র 500 টাকা, 500। তারপরে আছে কি রেন্ট রেটস ট্যাক্সেস, রেন্ট রেটস, এর আগে একটা রেটস আছে, আর রেটস, রেন্ট রেটস এন্ড ট্যাক্সেস, টাকাটা হচ্ছে মাত্র কত? 500 টাকা। রেন্ট রেটস ট্যাক্সেস 500 টাকা। তারপরে বলা আছে ম্যানেজমেন্ট এক্সপেন্স টাকা হচ্ছে 1200, ম্যানেজমেন্ট এক্সপেন্স টাকা 1200। তারপরে ডেপ্রিসিয়েশন টাকা বলা আছে 2000, ডেপ্রিসিয়েশন কত বলা আছে? 2000। রাইট। তাহলে সরাসরি আমি এখানে 2000 বসালাম। বলেন, পাঁচটা খরচ কি আমি বসাতে পারছি পরপর? জি ভাই। পাঁচটার পরে তাকান, সেল অফ কারেন্ট আর রেন্ট অফ মিটার, এই দুটো দেখেন দুটোই কোন দিকে আছে? ক্রেডিট দিকে। ক্রেডিটে আছে। কারণ রেওয়া মিলের এই পাশটা ছিল ডেবিট পাশ, এই পাশটা ছিল ক্রেডিট পাশ, তাহলে ক্রেডিটে আছে। তাহলে এই দুটো কি আয় না ব্যয়? আয়। আয়। তাহলে আগে আমরা দেখবো যে নিট রেভিনিউ অ্যাকাউন্টের ক্রেডিট দিকে কোন কোন আয় বসে। সেই তিনটা আয়, একটা ছিল ইন্টারেস্ট ইনকাম, হ্যাঁ। লাস্ট ইয়ার প্রফিট আর কারেন্ট ইয়ার প্রফিট, তাই না? এই হ্যাঁ। তিনটার বাইরের যে আয়গুলো সেগুলো বসবে নিট রেভিনিউ অ্যাকাউন্টের ক্রেডিট দিকে। তাহলে আমাকে বলেন, এই যে দুটো, এটা কি নিট রেভিনিউ অ্যাকাউন্টের ক্রেডিট দিকে বসবে না তাহলে, নাকি রেভিনিউ অ্যাকাউন্টের ক্রেডিট দিকে বসবে? বলেন কোথায় বসবে? রেভিনিউ অ্যাকাউন্টের ক্রেডিট বলবি। এক্স্যাক্টলি, রেভিনিউ অ্যাকাউন্টের ক্রেডিট দিকে। তাহলে রেভিনিউ অ্যাকাউন্টের ক্রেডিট দিকে দেখেন অলরেডি বসাইছি, শুধু টাকাটা বসাই দিলে হচ্ছে। টাকাটা কত? 13,500, 13,500, আর একটা আছে 1000। বলেন ঠিক আছে? এবার আর দুটো এন্ট্রি বাকি আছে। একটা আছে ইন্টারেস্ট অন ডিবেঞ্চার 3000 টাকা। তাহলে ইন্টারেস্ট অন ডিবেঞ্চার যেহেতু ব্যয়, তাহলে এটা বসাবো কোথায়? নিট রেভিনিউ অ্যাকাউন্টের ডেবিট দিকে 3000 টাকা। তাহলে এই যে বসালাম ইন্টারেস্ট অন ডিবেঞ্চার 3000 টাকা, আমি এই লাইনটা উঠাই দিই, এই লাইনটা উঠাই দিই, এই লাইনটা উঠাই দিই। ওকে, ইন্টারেস্ট অন ডিবেঞ্চার 3000। এখন এই 3000 টাকা কোথায় বসাবো সেটার জন্য আমাদের একটু ভাবতে হবে।
একটু খেয়াল করেন, লিখলাম মনে করেন আমি ইন্টারেস্ট অন ডিবেঞ্চার 3,000 টাকা, কিন্তু এটাকে ইনার কলামে বসাবো নাকি সরাসরি টাকার কলামে বসাবো, এটার জন্য এই উপরে আমার এই জায়গাটা একটু আসতে হবে। দেখেন এখানে 5% ডিবেঞ্চার ছিল, ছিল কিনা? দেখা যায়? জি ভাই। তাহলে 30,000 টাকার উপরে 5% কাটলে যেটা বের হবে সেটার নামও ইন্টারেস্ট অন ডিবেঞ্চার। তাহলে 30,000 টাকার উপরে 5% কাটলে হয় 1,500 টাকা। কত টাকা হয়? 1500। তাহলে এই বছরে আমার ইন্টারেস্ট অন ডিবেঞ্চার খরচ হলো 1,500 টাকা, কিন্তু আমি এখানে পেইড করছি কত টাকা? 3000 টাকা। তাহলে ইন্টারেস্ট আমি বেশি দিয়ে ফেলছি না? হ্যাঁ, তাহলে যদি কম হতো আমি কি করতাম বলেন? যোগ করে দেন। মনে করেন ইন্টারেস্ট পার্সেন্টেজ কেটে আসছে 4,000, আপনি পেমেন্ট করলেন 3,000, তাহলে আর 1,000 কি হবে? দিতে হবে। ওটা বকেয়া, ওটা কি ডিউ বলা হয়। বকেয়া। তখন আমরা এখানে লিখতাম অ্যাড, এরকম লিখতাম অ্যাড ডিউ, অ্যাড ডিউ লিখে আমি টাকাটা যোগ করে তারপরে মোট 4,000 বসাতাম। কিন্তু এখন কি করছে, আমার পার্সেন্টেজ কেটে আসছে 1,500, কিন্তু আমি পেইড করছি কত? 3,000, বেশি পেইড করছি না? জি ভাই। তাহলে বেশি পেইডটা কি হবে? বেশি কেন পেইড করলাম, তার মানে কি বাদ। অ্যাডভান্স দিয়েছি? কম পেইড করলে যদি হ্যাঁ ডিউ বলুন। হয় তাহলে বেশি পেইড করলে অ্যাডভান্স হয় না? হ্যাঁ, অ্যাডভান্স ভাই। কিন্তু আমরা সকলেই জানি ইন্টারেস্ট কখনো অ্যাডভান্স দেওয়া যায় না। সুদ কি কেউ কখনো অগ্রিম দেয়? না। না। তার মানে 1,500 টাকার জায়গায় আমি 3,000 কেন দিলাম? নিশ্চিতভাবে গত বছরে আমার 1,500 টাকা বকেয়া ছিল, তাহলে গত বছরের বকেয়া টাকা আর এই বছরের 1,500 টাকা মিলে আমি 3,000 টাকা দিচ্ছি। কথা কি ক্লিয়ার? যদি তাই গত বছর পার্সেন্ট, বকেয়া আছে কিনা এটা কিভাবে বুঝবো? তাহলে এটা কি হবে? 3,000 তাহলে কেন দিচ্ছি আমি বলেন? সম্ভাবনা তো দুটো, হয় আমি গত বছরের বকেয়া টাকাটা এই বছরের সঙ্গে পেইড করতেছি, আর না হয় আমি আগামী বছরের জন্য অগ্রিম দিচ্ছি। এই দুটো ছাড়া কি অন্য কোনো সম্ভাবনা আমার থাকে? যেহেতু টাকা আমি 3,000 দিছি, না। তাহলে সুদ যদি অগ্রিম দেওয়া না যায় তাহলে নিশ্চিতভাবে আমি বকেয়াটা পরিশোধ করেছি। বকেয়া কথা কি পরিশোধ ক্লিয়ার? করতেছি, ঠিক হ্যাঁ। আছে, ওকে জি ভাই। ওকে। তাহলে আমার এখানে যে এন্ট্রি ছিল, একটা এন্ট্রি বাকি আছে, একটা হচ্ছে ব্যালেন্স অফ দ্য নেট রেভিনিউ অ্যাকাউন্ট 31/12/2006, মানে গত বছরের লাস্টে নেট রেভিনিউ অ্যাকাউন্টের ব্যালেন্স ছিল 3,000 টাকা। তার মানে এটা হচ্ছে লাস্ট ইয়ার প্রফিট। কোন ইয়ার প্রফিট? লাস্ট ইয়ার কোন প্রফিট। ইয়ার প্রফিট? এই যে 31/12/2006 আমি দিলাম এখানে, তার মানে এটা লাস্ট ইয়ার প্রফিট, আমি লিখে দিচ্ছি ব্র্যাকেটে, টাকা ছিল 3,000 টাকা। ওকে, তাহলে এই সেই লাস্ট ইয়ার প্রফিট যেটা নেট রেভিনিউ অ্যাকাউন্টের ক্রেডিট দিকে বসবে। এবার এদিকে আসেন, এখানে যতগুলো এন্ট্রি ছিল সবগুলো কি বসানো শেষ বলেন? জি ভাই। সব বসানো শেষ। যদি সব বসানো শেষ হয় এবার আমি যোগ দেখবো। তাহলে এখানে আমাদের কাজ কি, একটু মনোযোগ দেন, জাস্ট 2 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। আমরা যেভাবে আগে করতাম, দেখেন ইনকাম পাস মানে এক কথায় বড় পার্ট যোগ করে ছোট পার্ট বিয়োগ করবো। তাহলে এখানে মনে করেন ডান পার্ট যদি বড় হয়, ডান পাশ কত হবে বলেন? 13, 14,500 হচ্ছে। কত হবে এখানে? 14,500 হচ্ছে ডেবিটে। 14,500 সরি, ক্রেডিটে। ক্রেডিটে। তাহলে এখানেই আমি সেটা লিখবো 14,500, 14,500। 500। ওকে, এবার এখান থেকে আমি এই ডেবিট পাশের এন্ট্রি গুলো আমি বিয়োগ করবো। তাহলে বিয়োগ করলে কত থাকবে? উপরে দেখেন কত হয়, 3,500, 4,000, 5,000, 7,200 টাকা। তাহলে কত থাকে? 7,300 নাকি? হ্যাঁ, 7,300।
7,300 টাকা। তাহলে এটা আমি পেয়ে গেলাম। ওকে, 7,300 টাকা। এটার নাম হবে ব্যালেন্স ট্রান্সফার টু নিট রেভিনিউ অ্যাকাউন্ট, মানে এইটা হলো কারেন্ট ইয়ার প্রফিট। কারেন্ট ইয়ারের আয় থেকে ব্যয় বাদ দিলাম, প্রফিট পেলাম 7,300 টাকা। তাহলে এই প্রফিটটা আমরা নিয়ে যাব কোথায় বলেন তো? এই যে ট্রান্সফার টু কোথায়? নিট রেভিনিউ নিট অ্যাকাউন্টে। রেভিনিউ অ্যাকাউন্ট। তাহলে নিট রেভিনিউ অ্যাকাউন্টের ডান দিকে লিখবো ব্যালেন্স ট্রান্সফার ফ্রম রেভিনিউ অ্যাকাউন্ট। টাকাটা কত ছিল? 7,300। 7,300। ঠিক আছে, এবার আমরা কি করব? জি ভাই। এবার আমরা ডান পাশ যোগ করব। তাহলে 10,300 হয় না দুটো মিলে? হ্যাঁ 10,300। ওকে, তাহলে 10,300 আমি দুই পাশে লিখবো। লেখার পরে আমি এটা বিয়োগ করলে আমার এখানে আবারও 7,300 থাকে। কত থাকে? 7,300। তাহলে এইটা এবার কোথায় যাবে? এইটা যাবে এবার কি ব্যালেন্স ট্রান্সফার টু নিট রেভিনিউ অ্যাকাউন্ট থেকে যাবে জেনারেল ব্যালেন্স শিটে। কোথায় যাবে? তাহলে জেনারেল ব্যালেন্স জেনারেল শিটে। ব্যালেন্স শিটের কোন দিকে বসবে? এটা যেহেতু প্রফিট, কারণ আয় পাশ বড় ব্যয় পাশ ছোট, তাহলে প্রফিটটা ব্যালেন্স শিটের কোন দিকে বসে? ক্রেডিটে বলবি। ক্রেডিটে, মানে দায় পাশে বসে। তার মানে আমি দায় পাশে বসাচ্ছি এই যে ব্যালেন্স ট্রান্সফার টু নিট রেভিনিউ অ্যাকাউন্ট, এখানে 7,300 টাকা। 7,300। ঠিক আছে, জি ভাই। তাহলে বলেন আমার কি উপরের দুইটা ছক কমপ্লিট হয়েছে? এবার ক্যাপিটাল অ্যাকাউন্টের ছক। ক্যাপিটাল অ্যাকাউন্টের কাজটা কি জানেন? শুধুমাত্র দুই পার্ট যোগ করা, কোনো বিয়োগ করা যাবে না। তাহলে যোগ করেন 60,000 আর 70,000, 1,30,000, 1,60,000। এখানে ঠিক আছে। এবার এইগুলো যোগ করলে কত হয়? 9 আর 5 14, 15,700 টাকা। কত টাকা হয়? 15,700। তাহলে যোগ করলে কত হয়? 1,75,700 টাকা। তাহলে ডান দিকে তো কত হবে দেখেন, ডান দিকে হবে 1,50,000। কত হবে এটা? 30,050। আচ্ছা, তাহলে এখানে 1,50,000 হবে, 50। তাই না? জি ভাই। ওকে, হ্যাঁ। দেখেন আমরা যদি এখন জিজ্ঞাসা করি যে টোটাল অ্যাসেট কত টাকা, কি অ্যান্সার দিবেন বলেন তো? টোটাল অ্যাসেট, টোটাল ফিক্সড অ্যাসেট কত টাকা? এই 1,60,000। কেন ও না, সরি। 1,75,700 না? এই যে 1,75,700। হ্যাঁ। রাইট। আর যদি বলা হয় যে রিসিভ পাশের টোটাল কত, তাহলে এই 1,50,000 টাকা, তাই না? হ্যাঁ। এবার দেখেন টুইস্ট, এই টাকাটা আমরা শুধু এই যোগফলের এই টোটালের টাকাটাই আমরা পরবর্তী ছকে নিয়ে যাব। কারণ কি, আমি এটা যদি নিই তাহলে এই দুটো চলে গেল না? জি ভাই। এই দুটো মিলেই তো আমি এই ছকের টাকাটা নিচ্ছি। তাহলে এখানেও তাই, যে হ্যাঁ। এই দুটো ছক মিলে আমি এই টাকাটা নিচ্ছি। তার মানে আমি এই 1,50,000 আর এই 1,75,700 টাকা যদি পরবর্তী ছকে নিয়ে যাই, তাহলে পুরোটাই আমার চলে গেল, তাই তো? তাই দেখেন আমি দুই পাশে হ্যাঁ। নাম লিখছি কি, ট্রান্সফার টু জেনারেল ব্যালেন্স শিট। কোথায় যাবে এই দুটোই? দেখেন দুই পাশে নাম লিখছি, কোথায় যাবে? জেনারেল ব্যালেন্স শিট। জেনারেল ব্যালেন্স তাহলে শিটে দেবো। কোনটা কোন দিকে যাবে? আমরা একটুখানি যদি ভাবি, একদম ক্লিয়ার যে অ্যাসেটের যোগফলটা অ্যাসেট দিকে যাবে, আর দায়ের যোগফলটা দায় পাশে যাবে। ঠিক আছে, আচ্ছা। জি ভাই। তাহলে অ্যাসেটের যোগফল ছিল 1,75,700 টাকা, আমি এটা বসাবো 1,75,700 টাকা। আর দায়ের যোগফলটা ছিল 1,50,000 টাকা। কত ছিল? 1,50,000। এবার দুই পার্ট যোগ করলে আমার মিলে যাবে, যোগ করেই দেখি আমরা। তাহলে 1,79,000, 1,80,000, 1,81,000, 1,82,100 টাকা। আমি মুখে মুখে যোগ করলাম তো, ভুল হতে পারে কিন্তু, হ্যাঁ। 1,82,100 টাকা। 1,82,300 টাকা হবে ভাইয়া। 300 হবে, তাই? জি আর ভাইয়া। 7,300, ঠিক আছে। দেখেন তো বাম পাশেও তাই হয় কিনা। হ্যাঁ জি ভাইয়া, এখানে 1,82,300। 1,82,300 টাকা। তাহলে যদি এটা মিলে যায়, তার মানে বুঝবেন যে অঙ্কটা হয়েছে। বুঝছেন? 50, জি ভাইয়া। 24, 7। জি ভাই। তাহলে অঙ্কটা হয়েছে যদি এটা মিলে যায়। এখন কি স্ক্রিনশট নেবেন?
ভাই এই অঙ্কটা করে আপনার ইনবক্সে পাঠিয়েছিলাম। এর আচ্ছা আগের আচ্ছা বার হোমওয়ার্ক দিয়েছিলেন এটা। আচ্ছা 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 তারপরে মোটামুটি ধারণা তো ক্লিয়ার হলো নাকি সবার, হ্যাঁ, যারা জি নতুন ভাইয়া, আছেন? ভালো হয়েছে। আচ্ছা, যারা যারা স্ক্রিনশট নিবেন একটু নিয়ে নেন। ভাই অঙ্কটা দিন, আর অন্যগুলো নিচ্ছি। আচ্ছা, অন্যগুলো নিছেন, তাহলে অঙ্কটাই দিয়ে, এই যে অঙ্কটা এখান থেকে শুরু, নিছেন? হ্যাঁ, ওকে, বাকি নিচ্ছি। টুক নেন। ওকে, ভাই পরের অংশ দেন। পরের অংশ তো গেছে। পরের অংশ দিয়ে বুঝি নাই, আবার বলেন। হ্যালো। ভাইয়া পার্থর মনে হয় নেট সমস্যা হচ্ছে। আচ্ছা, পরের অংশ কিন্তু গেছে। হ্যাঁ, যদি কেউ স্ক্রিনশট দিতে পারেন ওকে একটু পাঠান, গ্রুপে দিয়ে দেন, তাহলে সবাই পেয়ে গেল, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, ঠিক আছে। আচ্ছা, আর এইগুলো তো সবাই নিয়েছেন, তো গ্রুপে জি, একটু দিয়ে দিবেন, সবাই পেয়ে যাবে। তো যেটা বলছিলাম, আচ্ছা আমরা হোমওয়ার্ক দিতে চাচ্ছিলাম যারা অ্যাকচুয়ালি নতুন তাদের জন্য, এই 1 নম্বর অঙ্কটা, আমাদের ক্লাস ওয়ার্কের যে 1 নম্বর অঙ্কটা, ক্লাস ওয়ার্কের এই 1 নম্বর অঙ্কটা, এটা কি স্ক্রিনশট দিবেন তাহলে? জি ভাইয়া, এই অংশটুকু দিছি, ওকে, পরের টুকু দেন। আচ্ছা আচ্ছা, পরের অংশটুকু এই যে, এটা হচ্ছে হোমওয়ার্ক। দিছি ভাইয়া। এটা করবেন, করে আমাকে পাঠাবেন। আর নেক্সট ক্লাসে আমরা আর একটু জটিল নিয়মে যাব, একটু বেশিতে যাব, কিন্তু কথা হচ্ছে অবশ্যই সূত্রটা মুখস্থ করতে হবে। সূত্রটা একটু নিয়ে নেন, যদি ওদের কাছে না থাকে, কারোর কাছে একটু দিয়ে দেন গ্রুপে। এই হলো সূত্রের পেজটা, এইটুক দিলেই হচ্ছে। এটা নিছি ভাইয়া। হ্যাঁ, এইটুক, ঠিক আছে। হিটের অঙ্কগুলো কি বইয়ে পাওয়া যাবে? মানে আমাদের যে বই হ্যাঁ কিনতে বলা হয়েছে হ্যাঁ হ্যাঁ, কোচিং। জি জি, বইটা পাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে। ওকে, তো ভালো থাকেন, আজকের মতো এখানে শেষ। আমরা আচ্ছা।